আরিশ কাপড় খোল। রোদ মানে কি? আরিশ বলেছি কাপড় খুলতে। চুপচাপ খোল, না হলে তোকে নিয়ে আমি কোথাও যাব না। এই শাড়ি হিজাব পরে কেউ পার্টিতে যায় নাকি? ভূত একটা। রোদ কিন্তু সবাই তো বলল আমায় সুন্দর লাগছে। আরিশ উফ্ফো, তুই কি খুলবি নাকি আমি একাই চলে যাব? পরে আবার খালাম্মির কাছে বিচার দিতে পারবি না। রোদ কিন্তু শাড়ি না পরলে পরব কি? আমার কাছে তো শাড়ি ছাড়া ভালো ড্রেস বলতে 3 পিস আছে। তুমি তো 3 পিস পরতেও না করলা। আরিশ উফ্ফো কি জ্বালা। আয়ানকে বলি হারি, এই মেয়েকে দাওয়াত না দিলে যেন ওর জন্মদিনই হতো না। আরিশ থাক, আর পাল্টাতে হবে না। এইটা পরেই চল। আর শোন, পার্টিতে গিয়ে আমার সাথে একদম মিশবি না। আমার সাথে কথাও বলবি না। তুই তোর রাস্তায়, আমি আমার রাস্তায়। আমরা একে অপরকে চিনি না, ঠিক আছে? রোদ কিন্তু আমি তো তোকে চিনি। আরিশ উফ্ফো, এই মেয়ে। বলেছি চিনি না মানে চিনি না। ঠিক আছে, আর এই নে টাকা। ঠিকানা তো জানিসই। একা একা পৌঁছে যাবি। আমি তোর সাথে যাব না। তোর সাথে গেলে আমার মান সম্মান থাকবে না। তুই তোর মতো চলে যা। আরিশ চলে যেতে নিল, আবার কি ভেবে ফিরে এলো। আরিশ, আর শোন, আম্মু বা খালাম্মিকে যাতে এর জন্য বিচার দিতে না শুনি। তাহলে আমার থেকেও খারাপ কেউ হবে না। তারা বরং পার্টিতে যাক, আমরা তাদের পরিচয় পর্বটা জেনে নিই। আমাদের গল্পের নায়িকা হল ঈশিতা আহমেদ রৌদুসী। সবার আদরের হওয়ায় তাকে রোদ বলে ডাকে। খুব সাধারণ, পর্দানসীন মেয়ে, আধুনিকতার বাহুল্যে নেই। আর তারই খালাতো ভাই হল আরিশ আবরার শিশির। আরিশের বাবা ও রোদের বাবা আপন ভাই। সেই সূত্রে তারা একসাথেই থাকে। আরিশের বাবা নেই, আপাতত এতটুকুই থাক। পার্টিতে রোদ দেখল আরিশ আগেই এসে গেছে, কিন্তু তাকে একদম এভয়েড করছে। রোদ একা, কোথায় যাবে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। রোদ, আরিশ ভাইয়া, আরিশ তোকে বলেছি না, আমার সাথে কথা বলবি না। কেয়া আরিশ, এই মেয়েটাকে? আরিশও কেউ না। কেয়া কেউ না হলে ভাই ডাকছে কেন? আরিশ আসলে ও আমার খালাতো বোন। কেয়া লাইক সিরিয়াসলি, এই গেও মেয়েটা তোমার বোন? ছি, লুক অ্যাট হার ড্রেস। আরিশ বাদ দাও। রোদ কথাগুলোতে কষ্ট পেলেও কিছু বলল না। রোদ ভাইয়া, একটু শোনো তো। আরিশ উফ্ফো রোদ, তুই এখান থেকে যাবি? অনেকক্ষণ ডাকাডাকি দেখে আরিশ আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। ঠাস করে রোদের গালে থাপ্পড় বসিয়ে দেই। সবাই তাকিয়ে আছে হা করে। আরিশ তোকে বলেছি না দূরে থাকতে। লজ্জা নেই তোর? সেই কখন থেকে পিছনে দাঁড়িয়ে পেনপেন করছিস। অসভ্য মেয়ে। রোদ, কান্না চেপে, আসলে ভাইয়া, কয়েকটা ছেলে আমার সাথে বাজে কথা বলছে। আরিশ রাগী চোখে ছেলেগুলোর দিকে তাকায়। ওরা তার কলেজের ফ্রেন্ড। আদিব, হারে ভাই, আমরা জানতাম না ও তোর বোন। সরি রে, ভুল হয়ে গেছে। আরিশ লাইক সিরিয়াসলি, তোদের চয়েস এত খারাপ হয়ে গেছে যে এই মেয়ের মধ্যে আছে কি? রোদ কথাগুলোতে মাথা নিচু করে নেয়, লজ্জায় অপমানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আদিব দোস্ত, একদম নতুন মাল তো, তাই লোভ সামলাতে পারি নাই। আরিশ, তা ঠিক বলেছিস। একদম ইনটেক মাল, কেউ এখনো ব্যবহার করে নাই। আদিব, তাই তো, তোর বাসায় এত দারুণ একটা মাল, আর তুই? রোদ, ছি, আপনারা লজ্জা পান না একটা মেয়েকে এইভাবে বলতে? ঘরে মা বোন নেই? আরিশ, উফ্ফো রোদ, এত নাটক করিস না। এক রাতের ব্যাপার তো, প্রথমে ভয় লাগে ঠিকই, পরে সহ্য হয়ে যাবে। মজাও পাবি। এই কথা শুনেই রোদ আর সহ্য করতে পারে না। সে চর বসিয়ে দেয় আরিশের গালে। রোদ, ছি, তুমি আমার ভাই, এটা বলতেও আমার লজ্জা লাগে। রোদ কেঁদে কেঁদে দৌড়ে পার্টি থেকে বেরিয়ে যায়। এইদিকে আরিশ রাগে ফুলছে। সবার সামনে রোদ তাকে থাপ্পড় দিয়েছে, ইনসাল্ট করেছে। এর শাস্তি তো পেতেই হবে ওকে। আরিশ রেগে বাড়িতে ঢুকল, আর সাথে সাথেই আরিশের মাতার গালে থাপ্পড় লাগিয়ে দিল। আরিশ, মামুনি। মিনা একদম চুপ। মামুনি বলবি না হামায়? রোদের সাথে কিসব করেছিস তুই? হ্যাঁ, কি ভেবেছিস এতটা নিচে নামতে পারলি তুই? আরিশের মায়ের নাম মিনা, আর রোদের মায়ের নাম রিনা, আর বাবার নাম নিলয়। আরিশ সব বলে দিয়েছে ওই মেয়ে তোমায়, তাই না? বস্তির মেয়ে একটা। আর ওই মেয়ে জানো কি করেছে? ও আমাকে আমার সব বন্ধুদের সামনে গায়ে হাত তুলেছে। মিনা বেশ করেছে, মেরেছে। আমি হলে পিটিয়ে পিঠের ছাল তুলে দিলাম। আর কি বলছিস? ও বস্তির মেয়ে। ভুলে যাস না হো তোর খালাতো বোন হয় সম্পর্কে। নিজের চাচাতো বোন নাই মানতে পারিস, কিন্তু নিজের খালাতো বোন ভেবে তো একটু সম্মান দিতে পারিস।
আরিশ ওই মেয়েকে আবার কিসের সম্মান? আর কি বললে ও আমার চাচাতো বোন। মামনি তুমি ভুলে যেও না ওর সাথে আমার রক্তের কোন সম্পর্ক নেই। না খালাম্নির দিক দিয়ে আর না চাচুর দিক দিয়ে। ওকে খালাম্নি বস্তি থেকে তুলে নিয়ে এসেছে তা কি তুমি ভুলে গেছ? মিনা আরিশ, ছি আরিশ, যতই হোক ও তোমার বোন। তোমার খালাম্নি আর চাচু যদি এই কথাগুলো শুনত তাহলে কতটা কষ্ট পেত। আর তুমি কি না, ছি, তোমার মুখ আমি দেখতে চাই না। এখনই বের হয়ে যায় আমার বাড়ি থেকে। আরিশ তুমি ওই রাস্তার মেয়ের জন্য আমায় বাড়ি থেকে বের করে দিচ্ছ। মিনা হো কোন রাস্তার মেয়ে না। ও এই বাড়ির মেয়ে ছিল আর থাকবে। আরিশ ঠিক আছে যাচ্ছি চলে, কিন্তু এই অপমানের দাম রোদেলাকে দিতে হবে। আইসোয়ার, আরিশ রেগে বাড়ি থেকে বেরিয়ে গেল। এখন আসুন আপনাদের প্যাচগুলা বুঝিয়ে দেই। হ্যাঁ রোদ রিনা ও নিলয়ের আপন মেয়ে না। রোদকে তারা কুড়িয়ে পায় তখন সে খুব ছোট ছিল। কিন্তু আরিশ একটু একটু বুঝত তখন। রোদ তার ছোট থেকেই সহ্য হতো না। কারণ সে অনাথ। তার মনে হয় রোদ এই বাড়িতে থাকে বলে আরিশের আদর কমে গেছে। সে ক্ষোভ তার মনে এখনও রয়ে গেছে। সে সব সময় রোদকে বস্তির মেয়ে বলে পরিচয় দিত। একদিন আরিশের বাবার রাগারাগির ফলে তাকে নিজের খালাতো বোন বলতে বাধ্য হয়। কিন্তু সে রোদকে কখনো নিজের চাচাতো বোন বলে পরিচয় দিত না। কারণ তার মনে হয় চাচাতো বোন বলতে বেশি আপন বুঝায়। আর রোদকে সে কখনো আপন ভাবেনি। কিন্তু রোদের বাবা মা অর্থাৎ নিলয় আর রিনাকে সে খুব ভালোবাসে। কিন্তু রিনাকে কখনো চাচি বলে না। সব সময় খালাম্নিই বলে। মিনা পিছনে ঘুরে দেখল রোদেলা তাকিয়ে আছে তার দিকে। রোদ খালাম্নি, আমায় আরিশ ভাইয়া সত্যিই খুব অপছন্দ করে তাই না? মিনা হারে পাগলি, তেমন কিছু না। ও এখন অনেক রেগে আছে তো তাই এইসব বলে ফেলেছে। তুই তো জানিস আরিশ রাগলে তার মাথা ঠিক থাকে না। রোদ কিন্তু খালাম্নি তুমি আরিশ ভাইয়াকে বাড়ি থেকে বের করে দিলে কেন? ও এখন কোথায় থাকবে? মিনা হারে থাকবে হয়তো কোন বন্ধুর বাড়ি। আবার চলে আসবে, তুই দেখিস। এই দিকে, আরিশ খুব বড় ভুল করলি তুই রোদ। একে তো সবার সামনে আমায় চর মারলি, এখন আবার আমায় বাড়ি থেকে বের করলি। এর শাস্তি কি তুই না পাবি? অবশ্যই পাবি। এক সপ্তাহ পর, আরিশের কোন খবর নেই কোথায় আছে, কি করছে। রিনা মিনা আপু, এখন তো আরিশকে ফিরে নিয়ে আয়। মিনা হারে কোথায় আছে তাই তো জানি না। ফোনও দিয়েছিলাম, মোবাইল বন্ধ করে রেখেছে। এমন তো করে না কখনো। প্রতিবারই তো রাগারাগি করলে পরের দিনই ফিরে আসে। রোদ খালাম্নি, আয়ান ভাইয়াকে ফোন দিয়ে জিজ্ঞাসা করব? রিনা আয়ানকে? মিনা আয়ান আরিশের কলেজ ফ্রেন্ড। তোর কাছে ওর নাম্বার আছে? রোদ হ্যাঁ আছে। মিনা আচ্ছা তাহলে ফোন দে। মিনা ফোন দিয়ে জানতে পারল আরিশ তাদের বাড়িতেই গেছে। মিনা আয়ানকে বুঝিয়ে আরিশকে ফিরিয়ে আনতে বলল। এই দিকে, আয়ান আরিশ শুনছিস? আরিশ হোয়াট? আয়ান আসলে তোর বাড়ি থেকে ফোন দিয়েছিল। আরিশ সো, আয়ান তোকে বাড়ি নিয়ে যেতে বলেছে। বলেছে, এমন রাগারাগি আর করবে না। আরিশ হাসালি আয়ান, ওই বস্তির মেয়ে যতদিন এই বাড়িতে থাকবে, ততদিন আমার সাথে এই রকমই হবে। আয়ান দেখ আরিশ, হয়তো বাও তোর আপন খালাতো বা চাচাতো বোন না, কিন্তু তোর খালাম্নি আর চাচু যখন রোদেলাকে মেনে নিয়েছে, তাহলে তোর সমস্যা কি? আর ও বস্তির মেয়ে, তাই তোকে কে বলল? ও তো এখন তোদের বাড়ির মেয়ে, তাই না? আরিশ উফ আয়ান, তুই চুপ করবি। ও আমার বোন না, ও হলো একটা বস্তির মেয়ে। আয়ান আচ্ছা আচ্ছা, বস্তির মেয়ে। কিন্তু বস্তির মেয়ে হলেও তো মেয়ে, না? তুই ওকে যেভাবে সবার সামনে অপমান করিস, তা কি ঠিক? ও তো একটা মেয়ে। আরিশও মেয়ে নাকি? আই ডোন্ট কেয়ার। ওকে আমি কখনোই রিসপেক্ট করতে পারবো না, মানে, পারবো না। আয়ান বাট কেন? আরিশ তা তোর না জানলেও হবে। আয়ান দেখ আরিশ, কি হয়েছে আমায় বল। আমি যতদূর জানি, তুই আর যাই করিস, মেয়েদের অসম্মান করিস না, তাহলে আজ কেন? আরিশ উফফো, তুই এত প্রশ্ন কেন করছিস আয়ান? তোর বাড়িতে থাকছি বলে তোর প্রবলেম হচ্ছে? তাহলে বল, আমি চলে যাই। আয়ান আরে প্রবলেম হবে কেন? আমি তো জাস্ট তোকে বুঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, তোর যতদিন ইচ্ছা থাক। আয়ান আরিশের মাকে ফোন দিল। আয়ান আন্টি, আরিশ কিছুতেই রাজি হচ্ছে না। মিনা হো হো, আচ্ছা আমি দেখি কি করা যায়। রোদ কি হলো আন্টি? মিনা আরিশ নাকি আসবে না বলে দিয়েছে। রোদ আমি যাব নিয়ে আসতে। মিনা দেখ, ও তোর উপরই রেগে আছে। তুই গেলে আরও রাগ উঠবে। রোদ কিন্তু আমি গিয়ে ক্ষমা চাইতে তো পারি। হয়তো রাগ কমবে।
মিনা তুই কেন ক্ষমা চাইবি? তোর তো কোন দোষ নেই। একে তো নিজে ভুল করবে, আবার রাগ করে চলে যাবে। তুই কোন ক্ষমা চাইবি না? রোদ কিন্তু খালামনি, উনি তো আমার ভাইয়াই। ভাইয়ের কাছে একটু ক্ষমা চাইলে কি হবে? কতদিন ধরে ও এই বাড়ি থেকে দূরে আছে। বাড়ির ছেলে বাইরে থাকলে কি ভালো দেখায়? মিনা তোর যা ইচ্ছা তুই কর, আমি কিছু জানি না। মিনা চলে গেল। রোদ আমি জানি খালামনি, তুমিও চাও আরিশকে ফিরিয়ে আনতে, কিন্তু আমাকে নিচুও দেখতে চাও না। কিন্তু কি করব বলো? রোদ আয়ানদের বাড়ি গেল। আয়ান আরিশ, দেখ কে এসেছে। আরিশকে, তুই এখানে কেন এসেছিস? রোদ ভাইয়া আসলে আমি। আরিশ তুই কি চাস আমি এখানে না থাকি? রোদ না ভাইয়া, আসলে আমি আরিশ তুই ক্ষমা চাইলেই আমি ক্ষমা করে দেব, তা তুই ভাবলি কিভাবে? রোদ ভাইয়া, যা হয়ে গেছে তা ভুলে যাই। আমি ক্ষমা চাইছি। আসলে ওই সময় এত বাজে কথা বলছিল সবাই, তাই রাগটা কন্ট্রোল করতে পারি নাই। আরিশ বলা শেষ, এখন আসতে পারিস। রোদ ভাইয়া প্লিজ ফিরে চলো না। খালাম্নি তোমায় খুব মিস করছে। আরিশ তুই যাবি এখান থেকে? চিৎকার করে। রোদ ভয় পেয়ে যায়, তাই চলে যায়। আয়ান এখন বেশি হয়ে যাচ্ছে না আরিশ? মেয়েটা তোকে সরি বলেছে, তবুও তুই রাগ করে থাকবি? আরিশ আই ডোন্ট কেয়ার। আয়ান আরিশ, প্লিজ। এতে তো ওর দোষ ছিল না। ওর জায়গায় অন্য যে কোন মেয়ে থাকলে আরও বেশি রিয়েক্ট করত। সেই তুলনায় ও খুব কম রিয়েক্ট করেছে। আরিশ, তুই জানিস রোদেলা অন্যরকম। ও তোকে বিশ্বাস করেছিল, কিন্তু তুই ওকে নিয়ে বাজে কথা বললি, তাই হয়তো ও রাগটা। আরিশ তোর ওই বস্তির মেয়ে নিয়ে এত দরদ উঠল কেন? মনে ধরেছে নাকি? তাচ্ছিল্যের হাসি দেয়। আয়ান তুই, আচ্ছা, তোর যা ইচ্ছা কর। ক্ষমা চাইতে এসেছে তাই বললাম। একটা চান্স ওর পাও না। আরিশ ক্ষমা আর ওকে? জীবনে না। ওকে আমি জীবনেও ক্ষমা করব না। শুধু বস্তির হলে কথা ছিল, কিন্তু একজন খুনিকে আমি এত সহজে ক্ষমা করব না, কিছুতেই না। আয়ান কি বলছিস এসব? কে খুনি? রোদ কাকে খুন করেছে? আরিশ আমার বাবাকে খুন করেছে। রোদ বুঝেছিস? আমার বাবাকে? আয়ান কিন্তু আঙ্কেল তো কার অ্যাক্সিডেন্টে মারা গেছিল তাই না? আরিশ হ্যাঁ। রোদকে বাঁচাতে গিয়ে আমার বাবা নিজে গাড়ির নিচে পড়ে যায়। তো তুই বল দোষটা কার? অবশ্যই রোদের। যদি ও রাস্তার মাঝখানে গিয়ে না দাঁড়িয়ে থাকত তাহলে এই অ্যাক্সিডেন্টটা হতো না। আয়ান কিন্তু আরিশ এতে রোদের তো কোন দোষ নেই। ও তো ইচ্ছে করে এইসব করেনি। আরিশ ইচ্ছে করেই করেছে। ও সব ইচ্ছে করে করেছে। ওর কারণে আমার বাবা মার থেকে দূরে থেকেছি আমি ছোটবেলায়। আর যখন বড় হলাম তখন ওর কারণেই আমি আমার বাবাকে হারিয়েছি। এতে আমার কি দোষ ছিল আয়ান তুই বল? ওর কারণে আমি আমার বাবাকে হারালাম। আমার শৈশব একা কাটালাম। আয়ান দেখ যা হয়েছে তাতে রোদের কোন দোষ ছিল না। তুই ছোট থেকেই রোদকে সহ্য করতে পারতি না, তাই তোর বাবা মা তোকে বিদেশ পাঠিয়েছিল পড়ালেখার জন্য। আর আঙ্কেলের অ্যাক্সিডেন্টটাও জাস্ট একটা দুর্ঘটনা। রোদকে বাঁচাতে গিয়ে আঙ্কেল মারা গেছে। রোদের জায়গায় যদি তুই থাকতি বা অন্য কোনো বাচ্চা থাকত তাহলেও আঙ্কেল তাকে বাঁচাতে যেত। আর তাছাড়াও হয়তো আল্লাহ আঙ্কেলের এইভাবেই মৃত্যু লিখে রেখেছিল। তাই বলে তুই কি রোদকে দোষ দিবি? আরিশ, কিন্তু এতে আমার কি দোষ ছিল আয়ান? আমি কেন সব হারালাম? আয়ান হয়তো এইটা তোর ভাগ্যে ছিল। আর দেখ আরিশ রোদ ছোট থেকেই এতিম। তোর পরিবারে আসার পরও আপন কিছু লোক পেয়েছে। যদি তুই ওর আপন হয়ে এমন করিস তাহলে ওর তো খারাপ লাগবে তাই না? আর ওর সাথে তোর নিজের পরিবারের মানুষরাও যুক্ত আছে। তুই যদি রোদের সাথে খারাপ বিহেভ করিস তাহলে তোর মা, খালাম্নি ও কষ্ট পাবে। আর তুই তো জানিস রোদ বরাবরই চুপচাপ। তোর অপমানে ও যে কতটা কষ্ট পায় তা তো তুই জানিস। তবুও ও কখনো মুখ খুলে কিছু বলে না। সব চুপচাপ সহ্য করে। কিন্তু পার্টির দিন তুই একটু বেশিই। আরিশ, আমি ওই ব্যাপারে কথা বলতে চাই না। তুই এখন যা। আয়ান ওকে তোর যা ইচ্ছা। আমার কথাগুলো একটু ভেবে দেখিস। আয়ান বেরিয়ে গেল রুম থেকে। দুপুরে আয়ান আরিশকে খাওয়ার জন্য ডাকতে গেল। গিয়ে দেখল আরিশ রেডি হচ্ছে। আয়ান কিরে কোথাও যাবি? আরিশ, হ্যাঁ। আয়ান এখন কোথায় যাবি? আগে খেয়ে নে। আরিশ, আই এম গোয়িং টু হোম। আয়ানও তুই বাড়ি যাচ্ছিস? আরিশ, হুম। আসলে তোর কথাগুলো ভেবে দেখলাম, সত্যিই রোদের কোন দোষ নেই, যা হয়েছে সব হয়তো আমাদের কপালে লেখা ছিল তাই হয়েছে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আয়ান তাহলে তো ভালোই, কিন্তু এখনই চলে যাবি? দুপুরে খেয়ে যা। আরিশ, না এখন খাবো না।
একদম বাড়িতে গিয়ে খাবো। কবে থেকে বাড়ি যাই না। আমি যাই, টাটা, কাল কলেজে দেখা হবে। আয়ান আচ্ছা ঠিক আছে। আরিশ বেরিয়ে গেল। আয়ান এই ছেলেকে সত্যি বুঝার উপায় নেই। হঠাৎ করে সব পাল্টে গেল। থাক যাই হোক নিজের ভুল বুঝতে পেরেছে এটাই অনেক। বাড়িতে কলিং বেলের আওয়াজ শুনে রোদ এসে দরজা খুলে দিল। আর দরজা খুলেই অবাক হাঁ করে তাকিয়ে আছে। আরিশ কি হলো তাকিয়ে আছিস কেন? এই কদিনে কি আমার চেহারা ভুলে গেছিস, নাকি বাড়িতে ঢুকতে দিবি না কোনটা? রোদ এমা ঢুকতে কেন দেব না? আসো আসো। দরজা থেকে সরে দাঁড়িয়ে মিনাকে এসেছে রে রোদু। রোদ ভাইয়া এসেছে। মিনা সেকিরে তাই নাকি? তা কোথায় এখন? রোদ রুমে গেল দেখলাম। মিনা আচ্ছা আমি দেখছি। মিনা রুমে যেতে নিল আরিশ এসে হাজির হল। জামা পাল্টে 3/4 একটা প্যান্ট আর সাথে একটা গেঞ্জি পরেছে। চুলগুলো ভিজা, হয়তো মাত্র ফ্রেশ হয়ে আসলো। রোদ একবার তাকিয়ে নিচের দিকে তাকালো। রোদ রোদু কন্ট্রোল, ও তোর ভাই, এইভাবে তাকাতে নেই। মনে মনে মিনা তা এতদিনে বাড়ির কথা মনে পড়ল নবাবের। আরিশ সরি মামনি, আর এমন হবে না। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। মিনা সরি আমাকে বলে কি হবে? সরি তো রোদকে বলবি। কত অন্যায় করেছিস তার সাথে তুই। রোদ হায় হায় খালাম্নি এগুলা কি বলছে? যে কিনা আমাকে সহ্যই করতে পারে না সে কিনা আবার সরি বলবে। বিড়বিড় করে। মিনা তুই কি কিছু বললি রোদু? রোদ হ্যাঁ না মানে না। মানে হ্যাঁ না মানে না। মিনা কি সব বলছিস তুই হ্যাঁ না? রোদ না কিছু না। মিনা আচ্ছা তো রোদ চুপ করে আছিস কেন? বল সরি। রোদ এই রে নেশা বকা খাওয়ার জন্য রেডি হয়ে যা। আরিশ আই এম সর রোদু, আমি সত্যি অনেক ভুল করেছি আমায় মাফ করে দিস। রোদ আরিশ কি হলো এইভাবে তাকিয়ে আছিস কেন? আচ্ছা এই যে কান ধরলাম। সরি, আর ভুল হবে না কান ধরে। রোদ তো জাস্ট শক। আরিশ কিনা তাকে কান ধরে সরি বলছে। রোদের একটা স্বভাব আছে, বেশি শকে থাকলে অজ্ঞান হয়ে যায়। এখনও তার ব্যতিক্রম হলো না। অজ্ঞান হয়ে গেল। আরিশ ধরে ফেলল। মিনা হারে মেয়েটার আবার কি হলো? আরিশ বুঝতে পারছ না হবাকের ঠেলায় অজ্ঞান হয়ে গেছে। মিনা এই মেয়েটা আসলেই এখনও শক পেলে জ্ঞান হারায়। আরিশ রোদকে কোলে তুলে নিয়ে খাটে শুইয়ে দিল। তারপর পানির ছিটা দিয়ে রোদের জ্ঞান ফিরাল। রোদ আরিশ ভাইয়া তুমি এখানে। আরিশ তুই যেখানে আমি সেখানে। রোদ মিনা হুফ আরিশ কেন মেয়েটাকে জ্বালাচ্ছিস? মেয়েটা যে তোর এই রকম বিহেবে অবাক হচ্ছে তা বুঝছিস না। আরিশ কিরে তাই নাকি? রোদ না মানে আমি আসলে। আরিশ থাক তোর আর পটর পটর করা লাগবে না। মামনি আমায় খেতে দাও, ক্ষুধা লেগেছে। মিনা হোহহ আয় তাহলে আমি খাবার বেড়ে দিচ্ছি। মিনা উঠে চলে গেল। আরিশ হুট করে রোদের কপালে একটা ডিপলি কিস করে দিল। রোদ আ আরিশ মুখ চেপে ধরল। আরিশ এই মেয়ে চুপ। এত চিৎকারের কি আছে? ইচ্ছে হয়েছে দিয়েছি, চুপচাপ থাক। ওকে আর কি ভেবেছিস আমি বুঝি কিছু বুঝি না? ওই সময় এমন ভেপভেপ করে তাকিয়েছিলিস কেন? হুম। রোদ না মানে আমি তো। আরিশ থাক আর কিছু বলতে হবে না, চুপচাপ শুয়ে থাক। আরিশ উঠে চলে গেল। রোদ থ মেরে শুয়ে আছে। একটু আগে কি হয়ে গেল ব্যাপারটা বুঝার চেষ্টা করছে সে। আরিশ ভাইয়া এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেল এইটা ভাবতেই পারছে না। খাওয়ার টেবিলে আরিশ চুপচাপ খাচ্ছে আর মিনা খাবার এগিয়ে দিচ্ছে। রোদ সেখানে আসলো। মিনা হোহহ তুই এসেছিস, তুইও বসে পড়। রোদ আমি পরে খাবো খালাম্নি। মিনা সবার তো খাওয়া শেষ, এখনই বসে পড়। রোদ না আরেকটু পর। আরিশ চুপচাপ বসো খেতে। কয়টা বাজে খেয়াল আছে এখনও খায়নি, এই জন্যই তো এমন শুকনা লাঠি হয়ে আছে। রোদ আমি শুকনা লাঠি? আরিশ তা নয় তো কি? দূর থেকে দেখলে বুঝাই যায় না তুই মানুষ নাকি কেউ একটা বাঁশ মাটিতে পুঁতে খাড়া করে রেখেছে। রোদ একটু বেশি হয়ে গেল না? আরিশ হুহু চুপচাপ খেতে বসো, না হলে মাইর একটাও মাটিতে পড়বে না। রোদ আরিশের ঝাড়ি খেয়ে খেতে বসে পড়ল। একটু পর আরিশ তা রোদ তোর রেজাল্ট তো বেরিয়ে গেছে, তা কোন কলেজে পড়বি ঠিক করেছিস? রোদ আসলে ভাইয়া। আরিশ একটা কাজ কর আমাদের কলেজেই ভর্তি হয়ে যা, একসাথে যাওয়া আসা করা যাবে। আমার চিনাজানাও অনেকে, তোরও সুবিধা হবে। কি মামুনি ঠিক বলছি না? মিনা হ্যাঁ ঠিকই তো বলছে আরিশ। রোদ তোর কি অন্য কোথাও পড়ার ইচ্ছা আছে?
রোদ, না খালামনি, তোমরা যেখানে বলো সেখানেই পড়ব। মিনা, তাহলে তুই বরং আরিশের কলেজেই ভর্তি হোস। রোদ, রাতে রোদ শুয়ে শুয়ে ভাবছে। রোদ, আচ্ছা আরিশ ভাইয়া কি সত্যি ভালো হয়ে গেল? আর কি আমার সাথে খারাপ ব্যবহার করবে না? আমি তো ভেবেছিলাম স্কলারশিপ নিয়ে বিদেশ চলে যাব, তাহলে ভাইয়া আমায় দেখতে পারবে না, আর ভাইয়া আমার উপর রাগও করবে না। কিন্তু এখন কি করব? ওর কলেজেই ভর্তি হব? ভাইয়া তো মনে হয় ভালো হয়ে গেছে। তাহলে কি? সকালে আয়ান দৌড়ে আরিশদের বাড়ি আসলো। মিনা, হারে আয়ান, তুমি এখানে? আয়ান আন্টি, আরিশ কোথায়? হাঁপাতে হাঁপাতে মিনা হতো ঘরে। কিন্তু কি হয়েছে? তুমি এমন অস্থির হয়ে আছো কেন? আয়ান, কিছু না আন্টি, আমি আরিশের কাছে যাচ্ছি। আয়ান তাড়াহুড়ো করে আরিশের রুমে গেল। গিয়ে দেখল আরিশ রেডি হচ্ছে। আয়ানকে দেখে, আরিশ, কিরে তুই এখানে? আমি তো কলেজে যাচ্ছিলামই। আয়ান, পার্টির পর রাতে তুই কোথায় ছিলি? আরিশ, কেন? আয়ান, তুই বল। রাফি আর তাদের দলের সবাইকে তুই মেরেছিস কেন? পার্টির দিন রাতেই নাকি তুই ওদের মেরে আবার হসপিটালে ভর্তি করে এসেছিস? আরিশ, হ্যাঁ তো। আয়ান, তো মানে তুই ওদের কেন মেরেছিস? আরিশ মুচকি হেসে আবার রেডি হতে লাগল। আয়ান, কি হলো বল? চুপ করে আছিস কেন? আরিশ, শুনতে চাস? আয়ান, হ্যাঁ। আরিশ আয়ানের দুই কাঁধে নিজের দুই হাত রাখল। আয়ান, কি করছিস শালা? আরিশ, রোদকে অপমানও আমি করব, ভালো আমি বাসব। অন্য কেউ তাকে অপমান কেন? ওর দিকে খারাপ চোখে তাকালেও তার চোখ তুলে ফেলব। বুঝলি মাই ডিয়ার ফ্রেন্ড? আয়ান মানে? আরিশ বিনিময়ে শুধু একটা বাঁকা হাসি দিল। এইদিকে কথাগুলো শুনে রোদের মাথা ভনভন করে ঘুরছে। আয়ানকে শরবত দিতে এসেছিল। দরজার কাছে আসতেই কথাগুলো শুনতে পায় সে। আরিশের কেন এমন করল তাই রোদের মাথায় ঢুকছে না। নিজে তাদের সাথে মিলে অপমান করল, এখন আবার নিজেই তাদের মেরেছে। তাহলে কি আরিশ ভাইয়া আমাকে